বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির কক্ষে ওসির সাথে অসদাচরণকারী ভাইরাল যুবক সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়া চাঁদপুরের শাহরাস্তি থানার চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে। তিনি আশুলিয়ার বাসাইদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায় বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সাথে অসদাচরণ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত 4 মার্চ দুপুরে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ছাত্রলীগের ওসি বলে বিব্রত করার চেষ্টা করে সুমন। তিনি দাবি করেন বিএনপি অফিস থেকে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বিষয়ে আশুলিয়া থানার ওসির সাথে কথা বলেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। দুপুর আনুমানিক 12টা 30 ঘটিকার সময় আশুলিয়া থানার নবাগত যে অফিসার ইনচার্জ ছিলেন, তিনি চেয়ারে বসা থাকা অবস্থায় একজন ব্যক্তি এই রুমে ঢোকার পরে তিনি বলেন যে আমাকে বিএনপির দপ্তর অফিস থেকে পাঠানো হয়েছে। তারপরে কিছু সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে দপ্তর অফিসে আপনার পোস্ট কি, তখন তিনি বলেন যে আমি ওখানকার পিয়ন। তো তারপরে উনি বলেন যে আপনি কী জন্য এসেছেন, তো বলেছেন যে দপ্তর অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে যে বর্তমানে যে অফিসার ইনচার্জ এসেছেন তিনি ছাত্রলীগের লোক কি না এটা যাচাই বাছাই করার জন্য তাকে পাঠানো হয়েছে। তো এই বিষয়টা আমাদের ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নজরে আসে এবং তিনি সার্বিকভাবে নির্দেশ প্রদান করেন যে যে করে হোক এই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করতে হবে। তো এই ঘটনার পরেই সে এখান থেকে পলাতক হয়ে চলে গেছে। অভিযান চালানোর পরে আজকে আমরা তাকে চাঁদপুর জেলার চিস্তি নামক জায়গা থেকে তাকে আমরা গ্রেপ্তার করে আজকে আমরা আসলে থানায় নিয়ে আসি। বর্তমানে পুলিশ যেভাবে আগানোর চেষ্টা করছে এবং এটা পুলিশকে বিতর্কিত করার জন্য যে অপচেষ্টা যারা চালাচ্ছে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না।